ব্রাউজার, হ্যাঁ ক্রোম ব্রাউজার আছে, তারপর হচ্ছে আপনার যে মোজিলা ফায়ারফক্স আছে, আমরা এনি কোনো ব্রাউজারে গেলাম, ঠিক আছে। এটা যে এই যে ভিজাটা আছে এটা সরাই নিতে পারবো, আবার এটা আপনার এই যে এখানে ক্লিক করলে নিচে চলে আসবে, এখানে এই যে এইখানে চলে আসবে। আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে, আছে ঠিক আছে। তাহলে আমি যেটা করব সেটা হলো তোমার নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব, নিয়োগ বিজ্ঞপ্তি লেগে সার্চ করব। যে কোনো ব্রাউজার থেকে, যে কোনো ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজার, এটাতেও যাওয়া যাবে, এটাতেও যাওয়া যাবে, হ্যাঁ। ব্রাউজার থেকে নিয়োগ বিজ্ঞপ্তি লিখে সার্চ দেবো, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, ঠিক আছে। এখন এখানে সকল চাকরির সার্কুলার আছে, আমি সার্কুলারগুলো দেখব। বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে, সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। যে কোনো একটা নিয়ে দেখেন, আমরা এটা বুঝবো। এখান থেকে তুমি যে কোনো একটা যেটা তোমার দরকার একটু ফাস্ট করে দেখাইলে ভালো হয়, এর বেশি লেট হয়ে যাবে সমস্যা হয়ে যাবে। ভিডিও কেন, ভিডিও বড় হইলেই সমস্যা, মানে একটু ফাস্ট যে কোনো একটা নিয়োগ মানে বুঝছি, এখান থেকে যে কোনো একটা নিয়োগ হইতে পারে। ডিএনসিটা দেখি, এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এটা দেখি ডিএনসি, এটা কবে থেকে আবেদন শুরু? 24 মে থেকে আবেদন শুরু হবে। 24 মে আর সাগরে পার হয়ে গেছে, তাহলে আবেদন শুরু হয়ে গেছে। এখন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে লিঙ্ক দিচ্ছে, অনলাইনে কোথায় ঢুকে আবেদন করা লাগবে? নিয়োগ বিজ্ঞপ্তিতে আছে না? ওই লিঙ্কটা আছে, হ্যাঁ আছে, লিঙ্ক আছে। তোমরা যে বলো লিঙ্ক পাও না, এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এই নিউ ট্যাবে লিঙ্কটা ওপেন হচ্ছে। এটার প্রবলেমের কারণে অনেক সময় ওপেন ঠিক মতো হতে পারবে না। আপনার ডিএনসি লিখে, ডিএনসি যেটা লিঙ্কটা না, আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, ডিএনসি লিখে সার্চ করুন। ডিএনসি এই যে লিঙ্ক আছে, dnc.telidoc, যে লিঙ্কটা এখানে কপি করলাম dnc.telidoc, সেই লিঙ্ক আছে আছে। এখন আমি কি করবো, অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে পাইছেন অ্যাপ্লিকেশন ফর্ম, আর এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? অ্যাডভার্টাইজমেন্ট মানে কি এটা তো জানি না। বিজ্ঞপ্তি কি মানে? এটা বিজ্ঞপ্তি, অ্যাডভার্টাইজমেন্ট, যে চাকরির বিজ্ঞপ্তিকে অ্যাডভার্টাইজমেন্ট বলে, হ্যাঁ। অথবা যে কোনো ধরনের বিজ্ঞপ্তি, যেমন হচ্ছে বিজ্ঞাপন, ওই যে আপনার ইয়াতে দেখবেন যে টিভিতে দেখবেন যে বিজ্ঞাপন দিতেছে না, অ্যাডভার্টাইজ, আমরা কই অ্যাডভার্টাইজ, ওই সেই অ্যাডভার্টাইজ মানে হচ্ছে বিজ্ঞপ্তি। এই ভাই সাধু ভাই, জরুরি কথা আছে, আপনার ফোন দিলাম আমি। 10 তারিখ ফিক্সড। আপনার ওই 9 তারিখের কথা শুনে উনি হাসছে, বলেছে সবই করলেন ইসলামিক, আর ওটাই আসি কুসঙ্গে স্যার ঢুকে সিঁড়ি করতে সেরেক করতেছেন। উনি ওইটা শুনে হাসলো, বলতেছে যে এটা কি কয়, রাতের বেলা রাজি পেলাম বিদ্যুৎ যাবে, হ্যাঁ আপনি রাতের বেলাটা বিষয়টা দেখেন, তাহলে আমার বাসায় বোঝানো, বুঝছেন তো? হ্যাঁ, বাসায় বোঝানো একটু কষ্টকর হবে। আরে রাতের বেলা কেন, দিনে দিনে তো বিয়ে হওয়া ভালো, দরকার নেই রাতের বেলা। কারণ হচ্ছে আচ্ছা, ওনার সাথে তুমি খোলাখুলি আলোচনা করতে পারো। এই যে এখানে গিয়ে আবেদন করতে হবে, আবেদন লিঙ্ক লেখা আছে, আবেদন অ্যাপ্লিকেশন লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, তাহলে অ্যাডভার্টাইজের বিজ্ঞাপনও লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্মও লেখা আছে। আশা করি বুঝছেন আপনারা। তাহলে আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। এখন এখানে লেখা আছে সিনিয়র স্টাফ নার্স, মানে এরা শুধু নার্স না, একটা পদ, কিন্তু অন্যান্য জায়গায় কি আছে, অনেকগুলো পদ থাকে, তাই না? এখানে একটা পদ খালি লেখা আছে, তো আমি একটা পদের জন্য আবেদন করবো। যদি অনেকগুলো পদ থাকে, তো অনেকগুলো পদ যেখানে আছে সেগুলোতে ক্লিক করবা। মনে করো তুমি অফিস সহকারীতে আবেদন করবা, তাহলে অফিস সহকারীতে ক্লিক করবা, ঠিক আছে। তারপর কি করলাম, নেক্সট করলাম, তারপর হচ্ছে নো করে দিলাম। আর যেহেতু আমার অল জবে কি নাই, প্রিমিয়াম মেম্বার না আমি, তাহলে কি করলাম, নো করে দিলাম, নেক্সট গেলাম। এই পর্যন্ত তো আসতে পারবা তোমার নাকি?
এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম সার্টিফিকেটে যা আছে সেটা তোমরা পূরণ করে দেবা, ঠিক আছে? সার্টিফিকেট নাম অনুযায়ী পূরণ করে দিলা। তারপরে বার্থ টার্থ সব ওই অনুযায়ী, ঠিক আছে? বুঝছি, এটা জন্ম নিবন্ধন অনুযায়ী হবে না, দিয়ে দেন, সমস্যা নেই, যেগুলো একটা দিলে বুঝবো আমরা। রিলিজিয়ন, এই ছেলেটা হিন্দু, হিন্দু দিলাম, মেল হিন্দু, মুসলমান হতে বললাম ইসলাম। তারপরে ন্যাশনাল আইডি কার্ড, ইয়েস ন্যাশনাল আইডি কার্ড একটা নাম্বার দিয়ে বসে দিলাম, যে কোনো নাম্বার, ঠিক আছে? ভোটার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার নো করে দেবেন, পাসপোর্ট আপনার নো করে দেবেন, যেহেতু ভোটার আইডি কার্ড বসেছেন। বাবা কেমন আছো? হ্যাঁ বসুন। এখন মোবাইল নাম্বারটা আপনার যেটা সেটা দেবেন, ঠিক আছে? মোবাইল নাম্বার যেটা আপনার ওটা দিব, সেটা দেবেন। তারপরে এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস মানে এই ডিপার্টমেন্টে চাকরি করেন কিনা, করেন? নট অ্যাপ্লিকেবল দেবেন। নট অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য নয়, মানে আমার এইটা আমার জন্য নয়, ঠিক আছে? এটা প্রযোজ্য নয় মানে এটা আমার জন্য নয়। কেয়ার অফের জায়গায় কি দেবো আমি? কেয়ার অফ, সেটা বলছেন সেদিন। কেয়ার অফ মানে কার প্রযত্নে আপনি আছেন, বাপের না স্বামী? বাপের, মানে যে কোনো একটা প্রযত্ন। বাপের প্রযত্নে থাকলে বাপের লিখবেন, আর স্বামীর প্রযত্নে থাকলে স্বামীর লিখবেন, হয়ে গেল। এত সহজ বিষয়টাকে আপনারা কঠিন করতেছেন কারণ না করার কারণে। আমি এখানে দেখলাম আপনারা প্র্যাকটিস করলেন না, বাসায় প্র্যাকটিস করেন বা এখানে এসে প্র্যাকটিস করেন, যেখানে খুশি প্র্যাকটিস করেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নাই। ভিতরে আসো। সবগুলো আবেদনে লিখলে এরকম নাও থাকতে পারে, হ্যাঁ, সবগুলো আবেদন একরকম না হতে পারে। এগুলো পরে দেখবা যে কি চাচ্ছে, তোমার যেটা দেওয়ার সেটা তুমি দেবা, বোঝাইছে? কিসের আঙ্কেল ইউজারটি পাসওয়ার্ড ভুলে গেছো? ছোট পরীক্ষা দেবে, হ্যাঁ সাবমিট করে দিলাম। এখন এরকম পেজ আসলো, ঠিক আছে? পেজ আসার পরে পিকচার আপলোড করবো। ওই ক্যাপচাটা বসানো বুঝছো তো নাকি? ক্যাপচাটা যে একটা লিখলাম, একটা লেখা, ওটা কি দেখি লিখলাম, পাশের যে লেখাটা ছিল, হ্যাঁ ওইটা দেখি লিখলাম। এই মেয়ে তুমি বুঝছো? হ্যাঁ, আমি যে ওখানে একগুলো সংখ্যা বসালাম, হ্যাঁ ওই যে বাম পাশে বুঝছো? এই যে এটা 300 পিক্সেল আছে, ছবিটা বসাই দিলাম, ঠিক আছে? এই যে 300 পিক্সেল লেখা আছে। এই যে এটা সাইন কত আছে, 300/80 পিক্সেল। সেটা তো কালকে দেখাইছি কিভাবে করতে হবে ফটোশপে, তাই না? সাবমিট করে দিলাম। ওকে, কাজ ওকে হয়ে গেছে নাকি? হ্যাঁ ওকে হয়ে গেছে। এই এখন ডাউনলোড করবো, ডাউনলোড করে টাকা যে কিভাবে পেমেন্ট করবো, টাকা পেমেন্টের সিস্টেম ওখানে দেখাই দিছে। আশা করি বুঝছো তোমরা।
অফ করলাম নাকি ভিডিও? হুম